তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করলাম তোমাদের সামনে। তো বাজার থেকে আমি নিয়ে এসেছি, এটা কী বলো তো, খাসির চর্বি। তো যাই হোক, মটনের চর্বিটা নিয়ে চলে এসেছি, কারণ একটা জিনিস রান্না করবো, ওটা দিয়ে না ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার মাসি আমাকে শিখিয়েছিল। তো দুটো দেখো আমার সদস্য চুপ করে বসে আছে ওখানে, আর আমি এখানে বসেছিলাম আর টগরে এগুলো কেটে দিচ্ছিল আমাকে। তো রান্নাটা আমি করব যেহেতু। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আর পুরো ঠান্ডা পড়ছে না, ঠান্ডায় পুরো মুখ টুক ভিজে যাচ্ছে, গলা টলা ভিজে যাচ্ছে, যা অবস্থা। আমি এক্ষুনি বাজার করে আসলাম, বুঝেছো, প্রচণ্ড গরম। তাড়াতাড়ি করে কোনো রকম বাজার করে ছাতা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে টোটোতে উঠে বাড়ি চলে এসেছি। আর বাজারের লোক সংখ্যা খুবই কম, খুবই কম, একদম পুরো খালি, কেউ বেরোতে চাইছে না। তো চলো এবার রান্নাটা করি। তো এখানে সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। আর এঁচোড়টা না দুদিন আগেই কাটা ছিল, সেই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য আমি বাজারে গেছিলাম। মানে এত রোদে আমি আজকে বাজারে যেতাম না, নষ্ট হয়ে যেতে পারে, ফ্রিজটা কখনো অফ হয় অন হয়। আর এই যে আলু কাটা হয়েছে, পেঁয়াজ, এই যে চর্বিটাও আছে, আর আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট আছে। আর এটা হচ্ছে গরম মশলা, মানে গরম মশলা জিরে টিরে সব একসঙ্গে ভেজে আর বাটা, গন্ধ চলে যাবে বলে ওই কৌটোটায় রেখেছি। ওরা মানে আমাকে একটুখানি একটু চিন্তায় পড়ে গেছি রান্নাটা নিয়ে। কেন বলো তো, কারণ বাবু হচ্ছে খাসির চর্বি খায় না, কিন্তু এঁচোড়ের তরকারি ভালো না বাসলে ওই যে আলু ঝোল ঝোল করবো না মাংস মতন করে, ওটা কিন্তু ভালোবাসে। তো সেইটা ভাবছি যে কিভাবে করা যায়, মানে একটু অন্যরকমভাবে করতে হবে। এঁচোড়টা মানে কী বলো তো, চর্বিটা দেওয়ার আগে এঁচোড়ের তরকারিটা তুলে রাখতে হবে। তো দেখা যাক, চলো কীভাবে রান্নাটা করি, তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো, যে ফুল মিষ্টি সবই আছে। দেখো কতটা দেরি হয়ে গেল আজকে পুজো দিতে, কারণ বাজারে করেছি, বাজারে গেছি, তারপর তো দেখো সবই আছে, পুজো দেবো, ঘর তুলবো। আর চকো ওই যে ঘুরঘুর করছে, খাটের তলায় শুচ্ছে বেশিরভাগ সময়। কখন মা খেতে দেবে, কখন মা খেতে দেবে, তাই তো সোনা। তো এই যে এঁচোড়টা না সিদ্ধ বসিয়ে দিয়েছি গামলায় করে, আর এদিকে আলুটা ভাজছি। আলুটা ভেজে নেবো আর ওটা সিদ্ধ করে মশলার সাথে কষিয়ে নেবো, ওটা আর আলাদা করে ভাবছি ভাজবো না। তো আমাকে মিষ্টি বলেছিল ভাজার কথা, তো আমি আর ভাজিনি। তো এই দেখো মশলাটা কষাচ্ছি, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে চর্বিটা, কারণ এটা আলাদা করে রাখতে হবে, যেহেতু বাবু খাবে না, এর ধারে বারে বাবু যায় না, একদম আলাদা থাকে। যারা আমার ব্লগ দেখো জানো তোমরা সবাই, তো এটা কষিয়ে আলাদা রেখে দেবো আমি। তোমরা দেখো আমি আমার নিউ একটা ড্রেস পরে নিয়েছি, কারণ কি বলো তো, বলো বলো, গেস করো গেস করো গেস করো। তো আমি এখন একটু রিলস বানাবো, মানে রান্নার একটা দেখেছি, বাবা যা শোকায়নি, আর তোমার সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। এইরকমই আমি, দেখো কী পরিস্থিতি রান্নার। চলো, মানে নামিয়ে রেখেছি, অন্ধকার বলে হেজি আসছে কষিয়ে। আর এটা হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটাকে কষাবো। তো এটাকে ঝটপট করে কষিয়ে নেবো, আলুটা পরে দেবো, আগে এঁচোড়টা কষিয়ে নেবো, যেহেতু একটু কম সিদ্ধই হয়েছে, মনে বুঝতে পারছি। তো এটা অনেকক্ষণ ধরেই কষাবো, জানো তো মাংস মতো রান্না করতে হয়, তোমরা সবাই জানো, এঁচোড়টা অনেকেই রান্না করে খুব ভালো। আর এই সময় এঁচোড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো আলুটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে, আর একটু তেল ছেড়ে দিয়েছে, এবার একটু গরম জল দিয়ে দেবো ওর মধ্যে, আর শেষে তো ঘি গরম মশলা দেবই। আমাদের এঁচোড়টা আমি নামিয়ে নিয়েছি, এই যে দেখো। আর এই তলায় এই যে চর্বি টাইপের এগুলো আছে, চর্বি টাইপের না, চর্বিই আছে। আর ছেলের জন্য হচ্ছে এই যে আলু আর ঝোলটা রেখে দিয়েছি। আর দেখো এই যে চিকেন ছিল কালকের, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তো ওটাই খাবে। তো এঁচোড়টাকে চর্বি দিয়ে আরেকটু রান্না করে ভালো করে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে এক বাটি চর্বি তরকারি, মানে এঁচোড়ের তরকারি নিয়েছি, বেশ ভালো লাগছিলো তাই অনেকটাই নিয়েছি, জানি না খেতে পারবো কি না। আর এদিকে দেখো টক ডাল, মানে টমেটো তেঁতুল দিয়ে ডাল করেছি, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। আর আমার তো বেশিরভাগ এই টক ডালটা গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো দেখো গপ গপ করে খেয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজাটা আমার বাবুর ফেভারিট, আমারও ফেভারিট। পেঁয়াজ দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। যে তেঁতুলটা কি টক, দাদা বলছিল তুমি তেঁতুল দিয়েছো, আমি লুকিয়ে, মানে ও তো তেঁতুলটা পছন্দ করে না, আমঠাম পছন্দ করে, তো আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি, ঠিক ধরে ফেলেছে। আর এই দেখো এবার হচ্ছে এঁচোড় দিয়ে খাবো। আর তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একটু বেশি তেল টেল দিয়ে মশলা দিয়ে করেছি, যেহেতু গরমে উচিত না, কিন্তু কী করবো, মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, এই টাইমটায় এঁচোড়টা পাওয়া যায়, তোমরা বলো। তো কী করবো, গরমের দিনে এঁচোড় পাওয়া গেলে এই সময়তে খেতে হবে একটু।
তো যাই হোক তারপরের দিন হালকা পাতলা খেলেই হবে এই ভেবেই করেছিলাম। তো মন চাইলে তো ইচ্ছা করে না খেতে মাঝে মাঝে, তো যাই হোক বেশি করে জল টল খেয়ে নিতে হবে এই আর কি। আর এই যে আমি খাচ্ছি, মানে ভীষণ ভালো লাগছিলো খেতে, আমার অনেক দিনের ইচ্ছা, কারণ মাসির হাতে ছোটোবেলায় খেয়েছি, তো ভীষণ সেই থেকে ইচ্ছা। তো এই করলাম গতবারে মনে হয় এই মানে চর্বি দিয়ে করা হয়নি, চিংড়ি দিয়ে মাছ দিয়ে করেছিলাম, তো মনটা পুরো ভরে গেছে। তো যাই হোক চলো এবার একটুখানি রেস্ট নেবো, তারপর তো ওরা সবাই পড়তে চলে আসবে। তো অলরেডি ওরা পড়তে চলে এসছে, এই যে এবার এদের নিয়ে একটু সময় কাটাবো, সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা জানো। তো এই যে সৌরভ পেন্সিল দিয়ে না লিখে আমার পেনটা দিয়ে এখানে লিখেছে, ওর নাকি পেন্সিল দিয়ে লিখতে ভাল লাগে না, পেন দিয়ে লিখতে ভাল লাগে, তাই তো? ও তুমি তাহলে তাড়াতাড়ি উঁচু ক্লাসে উঠে যাবে, ও তাড়াতাড়ি উঁচু ক্লাসে উঠে যাবে। আপনারা যারা যারা দেখছেন ওর ক্লাস স্কুলের টিচার ওকে তাড়াতাড়ি উঁচু ক্লাসে তুলে দেবেন, কারণ ওর পেন্সিল দিয়ে লিখতে একদম ভাল লাগে না, তাই তো? এখন বাজে রাত 12টা, আর এই দুটো এখন খুনসুটি করছে, আর বাবার কোলে গিয়ে খুব আদর ওদের। দেখো এখন একটু মানে রুবি চকোকে ভালোবাসা শুরু করেছে, তো দেখা যাক পরে তোমাদের সবটা শেয়ার করবো।